হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের নবম শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি 4 মার্কের প্রশ্ন উত্তর। যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে কোড নেপোলিয়ন সম্পর্কে যা জানেন লেখো, অথবা প্রশ্নটা এইভাবে আসতে টিকা লেখো কোড নেপোলিয়ন। চলো উত্তরটা শুরু করা যাক। উত্তর: ফ্রান্সে প্রচলিত নানা ধরনের আইন কানুনকে ঐক্যবদ্ধ ও যুগোপযোগী করার জন্য নেপোলিয়ন একটি আইন কমিশন গঠন করেন এবং এই কমিশনের সুপারিশ মতো 804 খ্রিস্টাব্দে যে আইনবিধি রচিত হয় তা নেপোলিয়নের নাম অনুসারে কোড নেপোলিয়ন নামে পরিচিত। কোড নেপোলিয়ন মূলত 2287টি আইন নিয়ে তৈরি হয়েছিল। কোড নেপোলিয়নকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা 1 দেওয়ানি আইন, 2 ফৌজদারি আইন, 3 বাণিজ্যিক আইন। তারপর পয়েন্টটি হচ্ছে কোড নেপোলিয়নের বিভিন্ন দিক বা বৈশিষ্ট্য। কোড নেপোলিয়নের যদি পরীক্ষা আসে বিভিন্ন দিক, তবুও এটা হবে, বৈশিষ্ট্য যদি বলে তবুও এটা হবে। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইনচকে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করে এবং সেখানে বংশকলিন্যর কোনো স্থান ছিল না। 2 বিচার ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠা করে। 3 সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। 4 সামন্ততন্ত্রের বিলুপ্ত ঘটনা হয়। 5 পিতার সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার প্রতিষ্ঠা হয়। 6 ফ্রান্সে পিতৃতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হয় ও পরিবারের পিতার সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়। 7 ফৌজদারি বিচার ব্যবস্থায় শাস্তিদান কিছুটা লঘু করা হয়। এই ছিল, এছাড়া আরও ছিল, ছাত্র লিখলে যথেষ্ট। ত্রুটি: এইসব সত্ত্বেও কোড নেপোলিয়নের ত্রুটি মুক্তি ছিল না। বিপ্লব চলাকালে ফরাসি সংবিধান সভা নারী জাতির বন্ধন মুক্তি ও সমান অধিকারের কথা ঘোষণা করলেও কোড নেপোলিয়নে তা সংকুচিত করা হয়। 2 এই আইনের শ্রমিকদের অধিকার স্বীকৃতি দেওয়া হয়নি। 3 পুরনো যুগের মতো রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় প্রগতিশীল পরিবর্তনের সকল পথ বন্ধ হয়ে যায়। মূল্যায়ন: যদিও নেপোলিয়নের আইন সংহিতা কিছু ত্রুটি বা ব্যর্থতা ছিল, তবু বলতে হয় যে কোড নেপোলিয়নের আইনগুলি সমকালীন যুগে বিচারে অত্যন্ত আধুনিক ছিল। এই প্রসঙ্গে ঐতিহাসিক লেফেভার বলেছেন, কোড নেপোলিয়ন ছিল ফরাসি সমাজের বাইবেল। কোড নেপোলিয়ন প্রচলিত করার কারণেই অনেকে নেপোলিয়নকে রোমান সম্রাট জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে থাকেন। এই ছিল আলোচনা। তোমাদের যদি আলোচনাটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক বাটন লাইক